কিছু করার নাই, মানে খুবই আমার ইউনিভার্সিটিতে এত মানে আমি প্রতিদিন সকাল 5টায় পড়া শুরু করি, আর দিনের সবচেয়ে কঠিন বিষয় সবার আগে পড়ি, কারণ এই সময় আমার ব্রেন সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে, তাই কঠিন বিষয়গুলো তুলনামূলকভাবে সহজে বুঝতে পারি। আর একটা বড় সুবিধা হলো এই সময় কেউ আমাকে বিরক্ত করে না, সবাই তখন ঘুমিয়ে থাকে, ফোন বারবার চেক করারও প্রয়োজন হয় না, কোনো নোটিফিকেশন বা অন্য কোনো ডিস্ট্রাকশন ছাড়াই আমি সকাল 5টা থেকে 9টা পর্যন্ত পুরো মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারি। হ্যাঁ, শুরুতে একটু ঘুম পায়, কিন্তু ঘুম কাটানোর জন্য আমি 1 কাপ কফি খাই, এরপর আর তেমন কোনো ঘুম লাগে না, আর পুরো মনোযোগটাই পড়াশোনায় দিতে পারি। এখন হচ্ছে সকাল 9টা, আর আমার জীবনের সবচেয়ে সুখী সময়, কারণ হচ্ছে এই সময়ে আমি ব্রেকফাস্ট করতে যাই। আমার খুব ভালো লাগে, কারণ সকাল সকাল উঠে নাস্তা করতে যাওয়া। তো চলুন ব্রেকফাস্ট করতে যাই। আমার মনে হয় কি আমার সম্পর্কে কিছু ইনফরমেশন আপনাকে জানানো উচিত। সো আমি হচ্ছে মামুন, বর্তমানে পড়াশোনা করতেছি চায়নার 1 নম্বর ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি ইউনিভার্সিটি, যেটার নাম হচ্ছে ছিংহুয়া ইউনিভার্সিটি। এবং আমি যে ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছি সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, এবং আমি মাস্টার্স পড়তেছি, আর আমার বর্তমানে এটা 3rd ইয়ার। সো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যত কোর্স ওয়ার্ক ছিল, মানে হোমওয়ার্ক রিলেটেড কোর্সের যতগুলো কাজ, মানে ক্লাস লেকচার সব পার্টিসিপেট করা শেষ, মানে সর্ট অফ আমি গ্র্যাজুয়েশনের জন্য রেডি। শুধু আমার এখন যে কাজ বাকি আছে সেটা হচ্ছে আপনার রিসার্চ করা। সো আমার রিসার্চ টপিক কী? আমার রিসার্চ টপিক হচ্ছে এআইকে কীভাবে ইন্ডাস্ট্রিতে ইউজ করা যায়, বিশেষ করে এআই দিয়ে কীভাবে ইন্ডাস্ট্রির প্রবলেমগুলো সলভ করা যায়, এবং বিশেষ করে আরও স্পেসিফিকলি বললে আমি বিভিন্ন ধরনের এআই এজেন্ট বানাই, যেগুলো মনে করেন কোম্পানিতে সাহায্য করে ওনাদের প্রবলেমগুলো সলভ করার জন্য, মানে এআই অ্যাপ্লিকেশন বানানো এবং পেপার পাবলিশ করা। সো ওইটাই আমি বর্তমানে করতেছি, যার কারণেই মনে করেন আমার পড়াশোনা ব্যাপক করতে হয়, কারণ বর্তমানে এআই মনে করেন স্টেবল না, প্রত্যেকদিনে নতুন নতুন ইনফরমেশন আসতেছে। সো মনে করেন মার্কেটে কী আসতেছে, কোনটা মার্কেটে থাকবে না কয়েকদিন পরে, এই জিনিসগুলো প্রতিনিয়ত শিখতে হইতেছে। সো আমার ফাস্ট লার্নার হওয়া ছাড়া কোনো সুযোগ নাই। সো এগুলো হচ্ছে আমার সম্পর্কে। তো চলুন আপাতত খাইতে যাই। গাছ কাটার জন্য মেশিন ব্যবহার করতেছে, গাছের ডালপালা কাটার জন্য। এই যে ক্যান্টিনে এসে গেলাম, এখন আমার ব্রেকফাস্ট নিতে হবে। আমার সামনে একজন স্টুডেন্ট আছে। আইগা সোজুয়া বিং, আর লিয়াঙ্গা বাইজি দা, আর ইগা দোজিয়াং।谢谢。তো আমার ব্রেকফাস্ট নেওয়া শেষ। What the fuck, dude? ডিম পড়ে গেছে। চপস্টিকে ধরতে গিয়ে ডিম পড়ে গেছে। তো খাওয়া দাওয়া শেষ, এখন আমার রুমমেটে একটা পার্সেল আছে, নিয়ে যেতে হবে। আমি এখন সবচেয়ে বেশি খুশি, কারণ আমি এখন গিয়ে আমার পছন্দের যারা পড়াশোনা সেটা পড়াশোনা করব। মূলত 10টার দিকে আমি পড়াশোনা শুরু করি হচ্ছে আপনার, এখন চাইনিজ যদি পড়তে চাই তাহলে চাইনিজ পড়ি, অথবা কোনো ল্যাঙ্গুয়েজের কোনো জিনিস শিখতে চাইলে আমি ওই জিনিসটা ফোকাস করি, মানে যারা একটু কম ডিফিকাল্ট। সো ওটা পড়লে আমার খুব ভালো লাগে এবং আমার ব্রেনও অনেক খুশি হয়, কারণ সকাল সকাল এত পরিমাণ প্রেশার যাওয়ার পরে যখন মনে করেন আমি এই সহজ জিনিসগুলো পড়তে বসি, খুব সহজে পড়া যায় আর কি। দেখেন আজকের দিন অনেক সুন্দর, বাইরে আবহাওয়া এরকম, বাচ্চা কাচ্চারা খুব বেশি নাই, কেউ খাওয়া দাওয়া করে চলে যাচ্ছে। সো খুব বেশি গরম না, আবার খুব বেশি ঠান্ডাও না, খুবই ভালো একটা ওয়েদার। সো এখন যাবো আমার রুমমেটের পার্সেল নিতে। চলুন পার্সেল কালেক্ট করি। ও আমার একটা পার্সেল আছে, পার্সেল নেই। এটা হচ্ছে আপনার অনলাইনে জিনিস কেনার পরে আপনার যে পার্সেলগুলো আছে সবগুলো এসে এখানে আপনার ওরা স্টোর করে, মানে কথা এখানে এসে আপনার ফোন থেকে মেসেজটা বের করে ওই যে কোড যারা আছে এখানে এন্ট্রি করলেই আপনার প্রোডাক্ট, আপনি পার্সেল নিয়ে নিতে পারবেন আর কি। 1137404075। সো ওরা কোথায় আছে আমাকে বলে দিচ্ছে, 13 নম্বর, এই যে দেন 13 নম্বর বক্স।
সো এটা হচ্ছে আমার কতগুলো পার্সেল, আমি হচ্ছে কতগুলো খাতা কিনছি। এই যে আমার খাতা, এটা হচ্ছে ওর পার্সেল। Hi Benhard, look at my roommate, bodybuilder roommate. Thank you. You're welcome. What is this? For writing Chinese characters. You want some? You can have one. তো চলুন পড়াশোনা শুরু করি। পড়াশোনা করতে হবো আরও। ইউজুয়ালি আমি পড়াশোনা করি শিখে মনে করেন 10টা থেকে প্রায় 12:30 পর্যন্ত, কিন্তু আজকে হচ্ছে শুক্রবার, সো জুম্মায় যাব। একটু পরে আপনাদের সাথে শেয়ার করবো আমি শুক্রবারে কোথায় জুম্মায় পড়তে যাই এবং আমার সাথে কে কে যায় সব কিছু আপনাকে দেখাবো। চলুন পড়াশোনা করি এখন। আমার কাছে মনে হয় আপনি যদি শব্দরত্ব শিখতে চান, বিশেষ করে নতুন কোনো ভাষা, সেটা ইংরেজি হতে পারে অথবা চাইনিজ, যে কোনো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে মানে অ্যাক্টিভ রিকলের কোনো বিকল্প নাই। মানে এই ক্ষেত্রে আপনার এরকম ফ্ল্যাশ কার্ড আপনার ইউজ করাটা সবচেয়ে আমার কাছে মনে হয় ইউজফুল, এবং আমি খুব সহজে মনে করতে পারি ও আচ্ছা এটা কী জানি ওটা কী জানি। তো এই আর কি, আপনি ওটা ট্রাই করতে পারেন যদি ইংলিশ শেখেন অথবা চাইনিজ শেখেন আর কি। সো এখন হচ্ছে আপনার 12:08, মানে এখন লাঞ্চের সময় হয়ে গেছে। এখন যাবো আপনার লাঞ্চ করতে। তো চলুন লাঞ্চ করতে যাওয়া যাক। ও বেন, do you want to go to lunch? No, I already ordered Waimai. Oh, order Waimai? Oh, so আমার রুমের আজকে একটু বিজি, সো এখন ও কাজ করবে, তো সো রুমের মধ্যেই খাওয়া দাওয়া করবে। সো অনলাইনে খাবার অর্ডার দিচ্ছে, খাবার কিছুক্ষণের মধ্যে চলে আসবে আর কি। তো চলুন আমি আপাতত যাই, আপনাদেরকে দেখাই আজকে আমাদের লাঞ্চে কী কী খাবার আছে। ওকে বাই বাই বেন, আই গোটা গো ফর মাই লাঞ্চ। Bye বাই বাই, সিয়া। তো চলেন খাইতে যাই। ও আর একটা কথা, সেটা হচ্ছে আমি এখন যেখানে খাইতে যেতেছি সেটা হচ্ছে আপনার আমাদের ইউনিভার্সিটির মানে স্পেশালি মুসলিম ক্যান্টিন। সো আমাদের ইউনিভার্সিটিতে প্রায় 3টা থেকে 4টার মতো মুসলিম ক্যান্টিন আছে, যেখানে শুধু আপনার একেবারে হালাল খাবার পাওয়া যায়। এছাড়া অন্যান্য ক্যান্টিনগুলোতে আপনি জিজ্ঞেস করলে ওরা, আপনি যদি বলেন যে হালাল কিনা, তো আপনি এরকম জিজ্ঞেস করে হালাল খাবার খাইতে পারবেন। সো ওই ক্যান্টিনটা হচ্ছে আমি যেটাতে যাচ্ছি, সেটা হচ্ছে আমি যেখানে থাকি এখান থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে। আপনার চোখের সামনে যে বিল্ডিংটা দেখতেছেন এটা হচ্ছে একটা ক্যান্টিন। সো ওই ক্যান্টিনের আপনি মনে করেন ফার্স্ট ফ্লোর হচ্ছে মুসলিম ক্যান্টিন, আর সেকেন্ড ফ্লোর হচ্ছে আপনার সব ধরনের খাবার পাওয়া যায় এরকম একটা ক্যান্টিন আর কি। সো এরকম ক্যান্টিন আমাদের ইউনিভার্সিটিতে 17টা আছে। তো এটার মানে হচ্ছে আপনার চাইনিজে মানে আপনার হালাল খাবার। সো চলুন ভিতরে যাওয়া যাক। এখান থেকে একটা ট্রেন নেবেন এরকম করে। সো এই যে হচ্ছে ক্যান্টিনের অবস্থা, নকশা দেখে বুঝতে পারতেছেন, কেন সবাই ওই পাশে বসে থেকে এরকমভাবে খাওয়া দাওয়া করতেছে। এখানে কী কী খাবার আছে, অনেক খাবার। ভাই খাবার নিতেছে, হ্যালো। আমি হাসতেছি কারণ আমি কনফিউজ আসলে তো খাবার দেখে, তো উনিও হাসতেছেন আমার দেখে যে ওরা আমি কোনো কিছু সিদ্ধান্ত নিতে পারতেছিলাম, এত খাবার কী সিলেক্ট করবো এখান থেকে, এটা অনেক কনফিউজিং। 6 টাকা 60 পয়সা。扬州，所以你没有见我，最近不来了，有点忙。好哦，我没有拿那个，这个啊没有拿锅儿，এটাই তো ভুলে গেছিলাম। উনি খোঁজ খবর নিতেছিলেন, উনি বলতেছে লাস্ট কিছুদিন আমার দেখেন নাই, এই জন্য আমার নিয়ে একটু টেনশন চিন্তিত। আমি বললাম যে একটু ব্যস্ত রিসার্চ নিয়ে, তো বসে খাবার খাই এখন। তো এগুলো হচ্ছে আমার লাঞ্চ, চিকেন আর হচ্ছে রুটি। ওহো, পাকিস্তানি ফ্রেন্ডের মেসেজ আছে। ও, তো নামাজ যাওয়ার সময় হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, তুই যা, আমি আর আমার ফ্রেন্ড বিলাল চলে গেছে, মানে আমার একা জুম্মায়। এখন আজকে আমার একা জুম্মায় যেতে হইব। ও সমস্যা নেই, একটু তাড়াতাড়ি খাই তাহলে। আমি খাইতে আসতে আসতে একটু লেট হয়ে গেছে, তো খাবার না ফেলে দিয়ে পার্সেল করে নিয়ে যেতেছি রুমে গিয়ে খাবো, যখন পড়াশোনা করবো কি তখন। এখানে একটু তাড়াতাড়ি দিতে হবে। শুক্রবার না থাকে তাহলে হচ্ছে মনে করেন আপনার 12টার সময় খাওয়ার জন্য বেরোই, প্রায় 12:30-35-এর মধ্যে খাওয়া শেষ। তো গিয়ে মনে করেন প্রায় আপনার 1:30 পর্যন্ত অথবা প্রায় 1:40, কোনো সময় 2টা পর্যন্ত ঘুম। তো ঘুম থেকে ওইটা পড়তে বসি, কিন্তু আজকে তো শুক্রবার,
ঘুমানোর সুযোগ নেই। এখন নামাজ পড়তে যাব, নামাজ পড়া শেষ করে এসে আপনার ডিরেক্ট পড়াশোনা শুরু করতে হবে আর কি। সো আপনাকে একটা জিনিস দেখাই, এখন সময় হচ্ছে 12টা 52 হয়ে গেছে। সো আমি এখান থেকে যে মসজিদে যাবো, মসজিদের দূরত্ব প্রায় 5 থেকে 6 কিলোমিটারের মতো, কিন্তু যেতে লাগবে প্রায় আপনার 20 মিনিটের মতো, আর নামাজ হচ্ছে 1:15। সো আমি যদি 20 মিনিটে যাই, 50-20 হয়েছে আপনার হয়ে যাবে, মোটামুটি 2-3 মিনিটের মতো থাকবে। আমি জানি না ধরতে পারবো না রাস্তায়, আবার যদি জেমে পড়ে যাই তাহলে হয়তো আর একটু বেশি সময় লাগবে। সো আজকে আর ড্রেস চেঞ্জ করার কোনো সুযোগ নাই, যেভাবে আসি ওইভাবেই, মানে এখন আর রুমে গিয়ে পাঞ্জাবি পায়জামা পড়লে কমপক্ষে আরও 10 মিনিট লাগবে, নামাজ চলে যাবে। তো চলুন আপাতত যাই, নেক্সট মিশন গিয়ে দেখি নামাজটা পাই কিনা। সেম বাংলাদেশের মতো এখানে মনে করেন আমার এরকম দৌড়াদৌড়ি হয়ে যায়। নামাজ পাওয়া যাবে, কিন্তু রাস্তায় বাইক চালানোর সময় এরকমভাবে আপনার ভিডিও করা ঠিক না, খুবই রিস্ক, যার কারণে ভিডিও করে নাই। আশা করি যখন বিলালের সাথে আসবো তখন ভিডিও করার চেষ্টা করব। ও গ্রিন রেড সিগনালে পড়েছিলাম তাই না, তো ভাবছিলাম একটু সময় লাগবে। হয়েছে কি, ক্যামেরা অফ করে মানে প্যান্টের পকেটে ঢুকাইতে আবার মানে গ্রিন সিগন্যাল থেকে আবার রেড সিগন্যাল হয়ে গেছে। এখন তাড়াতাড়ি চলেন যাওয়া যাক। ও 1:13 বাজা 2 মিনিট আছে, মানে একবারে কাছাকাছি সময়ে এসে পৌঁছাইলাম। যাই হোক, মনে হয় না যে নামাজ মিস করে ফেলছি, উজু করতে হইব আবার। তো চলুন যাওয়া যাক, দেখা যাক কী হয়। হচ্ছে মসজিদের বাইরের অংশ, দেখতে এরকম বাইরে থেকে। ও মুসল্লি একজন যাইতেছে, তাড়াতাড়ি করতে হবে, এসে উজু কানা। বিলাল নামাজ খতম কি আব? হ্যাঁ চল, আব জানা হয় যে আমার বন্ধু বিলাল আমার রেখে চলে আসছে, কারণ মাঝে মাঝে আমি অনেক সময় লেট হয়ে যাই, অনেক সময় আসতে পারি না। আসলে সত্য কথা বলতে আমি খুব ভালো মুসলিম না, আমার মনে হয় আর কি। क्या है तू खरीदना है बिलाल? बिलाल फ्री तरमुज दिसे ना, बिलाल फ्री तरमुज खाते ठीक है, तू खा ले। क्या है स्वीट और नहीं है तो इन्हें चुशी सॉन्ग दामा শেষ নিন। জিজ্ঞেস করলাম আসলেই ফ্রি কিনা, বলছে হ্যাঁ। তিয়ান্দা মিষ্টি আছে। चल आज लाइब्रेरी जाना है, जाएगा लाइब्रेरी? नहीं जाएगा आज के, वो लाइब्रेरी तो जाना, क्यों नहीं जाएगा? इतना गर्म इसलिए नहीं, आज लाइब्रेरी का कहाँ है तेरा बाइक? उधर ओ बाइक ले, चल मेरा बाइक से चल यार, चार्ज भी है, जा सकते हैं मेरे। तू 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 इसको ले, मैं मुझे वीडियो बनाना है। इसको ले तू उसको, हाँ बाइक को चला, मुझे वीडियो बनाना है। तू बैठ। নামাজের পরে এখানে মানুষ সবাই আসে বসে, এই পাশে রেস্ট করে, এই পাশে দিয়া দেন এখানে মানে একটা নদীও আছে, আর ওই যে পাশে নদীর পাশে হচ্ছে মসজিদ, আর আমরা এখন এই ব্রিজ দিয়ে যাইতেছি। এখন হচ্ছে আপনার প্রায় 2টা। ইউজুয়ালি কী হয়, এই যে এই সময় ঘুম থেকে উঠি, মানে দুপুরের খাওয়া দাওয়া করার পরে 1 ঘন্টার মতো ঘুমানোর পরে উঠে যাই আপনার পড়াশোনা করতে। তো ওর একটা হ্যাবিট, কিন্তু শুক্রবার হলে এই জিনিসটা একটু এলোমেলো হয়ে যায়। সো এখন এত ঘুম পাইতেছে, বাইকের পেছনে বসে আসছি তো কিচ্ছু করার নাই, মানে খুবই ঘুম পাইতেছে, কিন্তু ঘুমানো যাবে না, কারণ মনের মধ্যে যে পরিমাণ ভয়, ঘুমাই গেলে সব শেষ। এখন যেটা করবো, একটা কফি খায়া আস্তে আস্তে যাব লাইব্রেরিতে। কফি টফি খাওয়ার পরে এখন মনে করেন সব কিছুই একটু ফ্রেশ লাগতেছে। তো চলুন লাইব্রেরিতে যাওয়া যাক। সো বাইক পার্ক করলাম, লাইব্রেরিতে এসে গেছি। এর বিষয় হচ্ছে আমাদের ইউনিভার্সিটিতে এরকম যে লাইব্রেরিতে যাচ্ছে হচ্ছে মেইন লাইব্রেরি, এরকম 3 থেকে 4টা লাইব্রেরি আছে। সো এছাড়া প্রত্যেকটা ডিপার্টমেন্টে আলাদা আলাদা লাইব্রেরি আছে। তো চলেন লাইব্রেরিতে যাই। আর মূলত লাইব্রেরিতে এসে আমি মূলত এখন পড়ি কি জানেন, সকালবেলা যে পর্যন্ত পড়ছিলাম মাঝখানে আমি থেমে গেছিলাম। সো আমি এয়ারপোর্ট থেকে শুরু করি, মানে সকাল পর্যন্ত যেগুলো পড়া শেষ, এরপরে ইয়াপ সো সকাল পর্যন্ত আমি যেগুলো পড়া শেষ করছিলাম ওইগুলো মনে করেন এখন আমি রিভাইজ করবো। মানে সকালে তো আমি পড়া শুরু করি সবচেয়ে কঠিন, যারা সবচেয়ে ডিফিকাল্ট। সো কোন পর্যন্ত পড়ছি ওগুলো তো আমার নোট থাকে। সো আমি মনে করি কোনো জায়গায় বুঝছি না অথবা কোনো জায়গায় আমার ক্ষেত্রে সমস্যা আছে। সো আমি কী করবো, ওইগুলো যেন কিছু টিউটোরিয়াল এবং কিছু অনলাইন রিসোর্সেস চেক করবো, দেন আমি ওইগুলো পড়াশোনা করে দেন
5টা পর্যন্ত, অ্যাটলিস্ট কোনো কোনো সময় 5:30 পর্যন্ত আমি আমার রুমমেটকে টেক্সট করে দেওয়া কখন জিমে যাবে। অনেক সময় এরকমও হয় যে আমি প্রত্যেকদিন যে লাইব্রেরিতে আসি এরকম না, অনেক সময় রুমে পড়াশোনা করি। সো চলেন আজকে আমার যে কাজগুলো বাকি আছে, কারণ আজকে আমি একটা এজেন্ট বানাইতেছিলাম, একটা না অনেকগুলো মাল্টি এজেন্ট বানাইতেছিলাম আর কি। সো ওদের কিছু সমস্যা আছে, ওইগুলো সলভ করার চেষ্টা করব। তো চলুন ভিতরে যাওয়া যাক, আপনাদেরকে দেখাই লাইব্রেরি কেমন। এগুলো হচ্ছে সিট সিলেক্ট করার জন্য, এখানে প্রিন্ট করতে পারবেন, বাইরে থেকে দাম অনেক কম। লাইব্রেরির ভিতরে বসে কথা বলা যাবে না, এটা হচ্ছে আপনি ইনফরমেশন সার্ভিস, অথবা যদি কোনো বই ফ্রেন্ড নিতে চান এখান থেকে নিতে পারবেন। সব যাবো এটা 3 তলায়। লাইব্রেরিতে প্রথমে আপনার ফাঁকা সিট খুঁজে দেন আপনার সিট বুক করে ওইখানে গিয়ে বসবেন। আর এখানে যে কম্পিউটারগুলো দেখতেছেন সবগুলি হচ্ছে আপনার ফ্রিতে ইউজ করার জন্য। তো 5টা হয়ে গেছে। এখন আমার রুমমেটের মধ্যে অনেক আগেই মেসেজ দিছিল যাওয়ার জন্য, ওরা সবাই জিমে যেতেছে, মানে আমি জয়েন করবো। সো চলেন আবার তো জিম করতে যাই। আসলে জিম করাটা মূল বিষয় না, বিষয় হচ্ছে আপনার আমার কাছে এটা মনে হয় একটু খেলাধুলা করা, শরীরে একটু নাড়াচাড়া করা। বাইরে বৃষ্টি হইতেছে, মানে শরীর যদি একটু নাড়াচাড়া করে তাহলে মনে করুন আপনার ব্রেনও নাড়াচাড়া করে, আর ব্রেন নাড়াচাড়া করলে পড়াশোনার জন্য সবচেয়ে ভালো। চলুন আপাতত যাই, দিয়ে বাইরে কী হয়েছে। ও মাই গড, সত্যি বৃষ্টি হইতেছে। আমি তো বলছিলাম বৃষ্টি হইতেছে না, দেখেন সব ভিজে গেছে। যখন আসছিলাম তখন একটু একটু গরম লাগতেছিল, ভাবি না যে বৃষ্টি হবে, কিছু করার নাই, রুমে যাইতে হবে। তো চলুন যাই, ওরা মনে হয় চলে আসছে। দেন বৃষ্টিতে আমার বাইকের অবস্থা ভিজে কি হয়েছে। এই টেনাটা রাখছিলাম, আজকে কাজে দিবে। এটা হচ্ছে আমাদের জিম সেশন শুরু হয়ে গেছে। সো ওই যে দেন বাচ্চা কাচ্চারা সবাই এসে গেছে। মিস্টার ব্যান, বডি বিল্ডার মিস্টার ব্যান, ইভেন্ট, গুড লাক বাড়ি, and big guy. How are you, sir? It's a rainy day outside. Yeah, rainy day outside. Felix. আমার কাছে খেলাধুলা খুবই পছন্দের, কিন্তু অনেক সময় মানে এই সময় হয়তো খেলাধুলা থাকে, অনেকের সাথে কথা বললে অনেক প্রসেস করে খেলাধুলা যাইতে, মানে কেউ খেলতেছে কিনা এগুলো আগে থেকে কন্ট্যাক্ট করতে হয় টিমের সাথে, তারা অনেকটা টাইম কনজিউমিং। সো সবচেয়ে বেস্ট হচ্ছে আপনি মনে করেন জিমে আসা। এটা কিন্তু আমাদের ইউনিভার্সিটিতে ফ্রি জিম। আপনার মানে আপনার জিনিসপত্র রাখার জন্য, তো এখানে এসে আপনি জিনিসপত্র রাখবেন। আর ওই পাশে ব্যান ফিলিক্স স্টার্ট করছে, ওই পাশে হচ্ছে কিছু ডাম্বেল আছে। Felix, yeah, go. How much did you put? 2.5. ব্যান ওর বাবা, ব্যান 20 করে মারতেছে দেখছেন। তো আমি আসলে খুব বেশি দিন হয় নাই মানে জিম স্টার্ট করছি, এই জন্য মনে করেন আমি শিখতেছি, আমি খুব ইনিশিয়াল স্টেজে আছি। Oh no, bro, this magnet, bro, this magnet is here. Oh my god, this weird, bro. I shouldn't keep it so close. Oh, go then. ওর অবস্থা ও খুব ট্রাই করতেছে। Go, bro. চলো, let's go, man. চলো, yeah, he made it, bro. Yeah. Hello, brother. Last one, brother. Yeah, one more, go, bro. One more. Excellent, man. Ooh, yeah. I love it, bro.
I want to practice something with you. Okay. Apa kabar? Baik. Aku cinta kamu. Aku juga cinta kamu. Wow. Apa kabar? Baik. Wah. Sangat bagus. Terima kasih. Sama-sama. Sama-sama. Terima kasih. Bro. So I speak better Indonesian, right? Yeah. This guy is basically Indonesian. I need an Indonesian nationalities, bro. You should change your passport into green Indonesian. ওকে তো আমি কিছুদিন আগে একটু ইন্দোনেশিয়ান শিখতেছিলাম তো আমার রুমমেট তো ইন্দোনেশিয়া থেকে ইন্দোনেশিয়ান প্র্যাকটিস করতেছি সো terima kasih for teaching me Indonesian Yeah, sama-sama. sama-sama আর কিছুদিন পরে আরো কিছু শিখতে হবে ভাই পরে পোস্ট করতেছে 12.5 দিয়ে Okay, 2 more. Go. go even go Wow. Go. 2. Come on, do one more. বাইরে দিতেছে ভাই এটা খুবই Do one more. Go. ওর তিনটা দেওয়ার জন্য Two. ওদের পাঁচটা দিয়া মানে 5 দিয়া Go more. 12 and 5 ওরে বাবা 3. All right, you done 6. Go more. yeah More. bro Push it. It's gonna hurt bro Okay. yeah You versus you now. Yeah. Only you versus you now. yeah Don't okay lie. it's okay Okay, let it go. let it go yeah drop it bro You done 6. see good job I bro told you to do 3. You do 6. yeah excellent Yeah. proud of you buddy proud of you much. then our face then oh it's become so red 6. That's well, bro. এটা হচ্ছে মূলত জিমের মজা আপনার যদি সেম ফ্রেন্ড সার্কেল থাকে সেম হবি থাকে তাহলে আমার মনে হয় এটা খুব তাড়াতাড়ি মানে অ্যাডপ্ট করা পসিবল আর কি Yeah, this সো guy. আমাদের জিম মনে করেন এখন মোটামুটি শেষ সো আমরা যাবো নেক্সট মানে খাওয়ার পর্বে আর কি If you wanna তো এখন হচ্ছে জিম করার পরে বাচ্চা কাচ্চাদের নিয়ে খাইতে যাওয়া আর কি মানে ডিনার করতে যাওয়া যারা হচ্ছে আপনার মনে করেন আপনি যখন গ্রামে থাকবেন যেমন মনে করেন আমি শুরু ছিলাম তখন মনে করেন আমার আব্বা মা বলতো যে যেখানে যাস না কেন আসর আজানের পরে খেলতে যেতেছস মানে মাগরিবের আজান শেষ হওয়ার সাথে সাথে বাসায় আসবি সো এখানে সেম আমি বিষয়টা ফলো করার চেষ্টা করি যদি বা খেলতে না যাইতে পারি তো এই সময় জিম করি তো সবাই মোটামুটি একটা এক্সারসাইজের মধ্যে থাকে যার কারণে মনে করেন ব্রেন অ্যাক্টিভ থাকে আমি অনেক টায়ার্ডও থাকি যার কারণে খুব সকাল ঘুমাইতে যাওয়া যায় আর কি তো চলেন আস্তে আস্তে খাইতে যাই কী বলবো বেইজিংয়ের আবহাওয়া ভাই একটু আগে দেখেন বৃষ্টি হয়েছিল এখন আবার সব কিছু এত গরম লাগতেছে অনেক গরম মনে হয় কিছুক্ষণ পরে আবার বৃষ্টি হবে একটা জিনিস বলি আপনি যদি এই ইউনিভার্সিটিতে চান্স পান বিশেষ করে চিংহোয়া ইউনিভার্সিটিতে সো এদের একটা সেইং আছে সেইং হচ্ছে কি জানেন নো স্পোর্টস নো চিংহোয়া তার মানে আপনি যদি কোনো স্পোর্টস না করেন তাহলে আপনি চিংহোয়ার কোনো মানে ধরতে গেলে স্টুডেন্টই না আপনি চিংহোয়ার মূল যে ফিলোসফিটাতে বিলিভ করেন না সো আপনি যারা করতে হবে চিংহোয়াতে আসলে আপনার স্পোর্টস করতে হবে বিভিন্ন ধরনের স্পোর্টসের সাথে আর একটা বাস্তব উদাহরণ আপনি দেখতে পারবেন এই যে দেখেন কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল গরম তারপরে দেখেন বাচ্চা কাচ্চারা ওইদিকে ওই 2 দিন বাচ্চা কাচ্চারা প্র্যাকটিস করতেছে এই পাশে ওই যে পাশে দেন বাচ্চা কাচ্চারা প্র্যাকটিস করতেছে ওই যে ওই পাশে দেন খেলতেছে সো এটা কিন্তু বৃষ্টির পরেও মানে বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে একটু থামছে এখন এসবগুলো করতেছে আকাশ কত মেঘাচ্ছন্ন দেখছেন বৃষ্টি হবে মানে এটা হচ্ছে আমাদের প্লেগ্রাউন্ড আপনার মনে হয় মুখস্থ হয়ে গেছে তাই না মানে আমি প্রত্যেক দিনে এখানে আসি সো আজকে ফার্স্ট ফ্লোরে যাচ্ছি না মানে যেখানে গেছিলাম সেকেন্ড ফ্লোরেও না আজকে যাবো হচ্ছে আপনার 4th ফ্লোরে আমি ওরা যাবে সেকেন্ড ফ্লোরে আমার একটা স্পেশাল খাবার আছে ওটা আপনাদেরকে দেখাবো চলেন দেখায় আপনাদেরকে স্পেশাল খাবারটা কী এটা আশ্চর্যজনক বিষয় হয়েছে 3rd ফ্লোর অফ কারণ হয়েছে এখন সামার ব্রেক সো স্টুডেন্ট মোস্ট অফ দ্য স্টুডেন্ট বাড়িতে চলে গেছে যার কারণে স্টুডেন্ট এটা অফ করে দিছে ওরা সো আমি যেটা যাচ্ছি সেটা হচ্ছে আমার 4th ফ্লোরে নেক্সট ওয়ান এই লাস্ট ওয়ান এই যে দেন স্পেশাল ফিশ আমি ফিশ খাবো আজকে ফিশ এনে দেন সব হচ্ছে ফিশ এখানে যা আছে এটা সব বিক্রি করেছে ফিশ তো আমার আজকে ফিশ ডে 这个一点点太多了可不可以小一点呀然后这个来这个好谢谢然后这个一点点好 OK 好我要这个然后来这个一点点还有什么？然后这个，OK，有米饭吗？哦，好，谢谢。OK，好的，আপনি পে করতে হবে এইভাবে ও টাকা নাই তোমার মোবাইল থেকে টাকা টপ আপ করবেন মোবাইল থেকে টাকা
অবাক করা শেষ এই যে পুপু পুপু পু দেন আপনার এখানে টাকা আছে এখানে আপনি আবার পে করবেন মানে আরেকবার কার্ড দিবেন তাহলে টাকা পে করা শেষ সো এটা হচ্ছে আমার নাম্বার মানে একটু পরে যখন ওরা কল করবে তখন আমার এই নাম্বার দিয়ে এটা এখান থেকে আমার খাবার কালেক্ট করতে হবে আর কি সো একটু সময় ওয়েট করি ওটা দেওয়ার পরে আপনার খাবার রেডি এখন আপনি শুধু খাবার নিয়ে নেবেন ওরা অলরেডি সবার খাবার নিয়ে বসে আছে সো আমার একটু সময় লাগছে বেশি খাবার নিয়ে আসতে ইউ সু ইয়েস ওয়ানসা ইউ I got fish guys you start I'm gonna get my spoon Okay. yep so আজকে হচ্ছে আমার ফিশ ডে মানে শুধু ফিশ চাইনিজ ফিশ খাবো Ben, same food. No, a little bit change, right? So As previously. same as previously, right? As yesterday. Same as yesterday. Oh, okay. So Ben was yesterday. Oh my God, man! You see what I did? Oh God, do you have a tissue? No. Shit as hell, man. Then কি করছি আমাদের নতুন করে নিয়ে আসতে পারে একটা Your food is 6, like 8. 8 in total. Yeah, food is 8. The drink is 3. So So with tax 12. 12 13. or 12 RMB. So Ben, do you remember how much did you spend? 6.45. 6.45? Oh, great. Oh, with this one 9.45. 9.45. That's cool. এখন ও খাবার আনতে গেছে ইভেন ওরা জিজ্ঞেস করি আমার কত জানেন আজকে মানে মাছ খুবই খুবই এক্সপেন্সিভ ক্যান ইউ গেস হাউ মাচ ইজ দ্য ফিশ হিয়ার Well, 12. 10 more. নো 15. নো 8. নো 8. 32 Wow. yes this is 32 bro I couldn't believe it after I make payment then I believe it's real 32 bro how much did you spend even 26. 6 when 26. 26, oh, including 26. Oh, it's like a 26. Okay, let's start eating. We eat from here. Oh, And more chili? Usually I ate it, but lately, Then, my brother. Ni hao. Ni hao with the points. No, bro, they don't speak Chinese. They speak. really? Yeah, Bengali, Bangla. Oh, he is Mogas from your ancestor, huh? Yes. I'm from Ethiopia. Yeah, welcome, buddy. Have a seat. Yeah. So, আসতেছে আমাদের সাথে খাওয়ার জন্য যদি ভাই সিট নাই কিন্তু এভাবেই হয় আর কি My paper has my research instrument that I'm using is case studies country and sub-Saharan Africa. And I need a systematic paper. It's already closed for me, right? So আজকে খুশির খবর কি জানেন আজকে আমি খাওয়া শেষ করছি দেন সব দেন আমার প্লেটে কোনো কিছু নাই মানে একটু বাকি আছে দেন রাইস সব শেষ করে ফেলছি হা হা ও মা গো এত জাল অনেক জাল সবার খাওয়াই শেষ সবার খাওয়া দাওয়া শেষ সো এই সব আপনার এখন কানেকশন বিল্ডিং টাইম Connection building time. Yeah, this is a build connection with Indonesian, Canadian, Ethiopian, and Indonesian with Bangladesh. তো চলুন এখন নেক্সট স্টেপ পড়াশোনা করতে যেতে হইব What does it mean? Bro say subscribe. This guy. Subscribe. This guy is the guy. No, bro say subscribe. Subscribe. Thank you. Then খাওয়া দাওয়া শেষ করে বাইরে আসলাম বৃষ্টি হচ্ছে যাওয়ার কোনো ওয়ে নাই এখন Guys, how are you gonna go? How are you gonna go back, man? No way, man. Wait, what about me? Bro, What about me? bro, what's gonna happen, bro? It's not fair. মানে হ্যাঁ ফিলিক্সে মেয়ের আগে আইতাছে আমরা দুষ্টামি করতেছি It is raining, right? Oh man. জানেন এখন বাইরে বৃষ্টি হইতেছে আর আমাদের যাওয়ার কোনো ওয়ে নাই সো আমরা ডিসাইড করছি সবাই মিলে একটা দৌড় দিব বৃষ্টির মধ্যে দৌড়ায় রুমের মধ্যে যাবো কিন্তু এটা ভিডিও করা যাবে না মানে বৃষ্টি তো ক্যামেরার মধ্যে বৃষ্টির পানি পড়লে নষ্ট হয়ে যাবে ও So where's the nice guy? Hey, nice guy, are you gonna carry us? You're gonna carry us for? Uh-huh. Umbrella? Let's go. I say, okay, all right. বাইরে আপনার বৃষ্টিতে সব কিছু উল্টাপাল্টা হয়ে গেছে রুমে আসলাম সো আজকে মনে করে বৃষ্টি সব প্ল্যান উল্টাপাল্টা করে দিছে
ইউজুয়ালি হয় কি সন্ধ্যা 7টা থেকে মানে পড়তে বসে একবারে 10টা পর্যন্ত। সো 10টার সময় মনে করেন যেগুলো আবার একটু পড়তে হয় অথবা যেগুলো সারাদিন পড়ছি আরেকবার রিভাইজ দেওয়া দরকার, খুঁজে খুঁজে বের করা দরকার, কিছু নোট নেওয়া দরকার, ওইগুলো একটু রিভিউ করি, দেখাশোনা করি, মানে আবার পড়াশোনা করি আর কি। কিন্তু আজকে এখন মাত্র আসলাম, আসার পরে ইউজুয়ালি হয় কি ওইখান থেকে আসার পরে খাওয়া দাওয়ার পরে গোসল টোসল করে পড়তে বসে আর কি। তো আপাতত গোসল, লেটস গো। সো যেহেতু সন্ধ্যায় 7টার সময় পড়তে বসি, এখন প্রায় আপনার 9টা হয়ে গেছে, অনেকক্ষণই পড়াশোনা হয়েছে। তো মাঝে মাঝে আমি চকলেট খাই, মানে চকলেটটা আমার কাছে খুবই ভালো লাগে। ও তো 10টা, এখন 10টা হয়ে গেছে, মানে আজকে সারাদিন আমার শেষ পড়াশোনা, সকাল থেকে শুরু করে এখন পর্যন্ত রাতে 10টা পর্যন্ত। প্রত্যেকদিন এরকম প্ল্যান থাকে অ্যাটলিস্ট 14 ঘন্টা পড়াশোনা করার। কারণ হচ্ছে আমি যে বয়ে থাকি সেই বইটা হচ্ছে, প্রথম কারণ হচ্ছে আমি যদি এরকমভাবে পড়াশোনা না করি তাহলে আমি পড়াশোনা করতেছি মূলত এআই নিয়ে। আর এআইয়ের মনে করেন প্রত্যেক দিনে নতুন নতুন ইনফরমেশন আসতেছে। সো আমি মনে করেন এইগুলোর সাথে যদি কানেক্টেড না থাকি তাহলে মনে করেন মার্কেটে টিকে থাকা অনেক কঠিন হয়ে যাবে। সো এটা হচ্ছে প্রথম কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে আমি যেহেতু রিসার্চ করতেছি, আর রিসার্চ ফিল্ডের মধ্যে আমি শুধু একা করতেছি না, সারা পৃথিবীর সব মানুষই করতেছে। সো আমার প্রতিদ্বন্দ্বীরা আমার থেকে অনেক অনেক শক্তিশালী, আমি ওদের সম্পর্কে কোনো ধারণাই নাই। সো আমি যে পরিশ্রম করতেছি আমার কাছে মনে হয় এই পরিশ্রম কিছুই না, কারণ ওরা অনেক বেশি জানে। আমি তো কেবল শুরু করছি, অথবা আমি কেবল একটু একটু জানি, অথবা কিচ্ছুই জানি না। ওদের সাথে কম্পেয়ার করলে তো আমি কিচ্ছু জানি না। আমি আসলে মানে ফিউচার কী হবে খুবই ভয়ের বিষয়। এরপরে হচ্ছে এই বছর মনে করেন অনেকেই আমার ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে যারা ইন্টারন্যাশনাল। সো এরা যে মনে করেন পড়াশোনা কমপ্লিট করার পরে জব ভালো পেয়ে গেছে এরকম না, অনেকেই তো জবই পায় নাই। আমার ইউনিভার্সিটি হয়তো অনেকে জব পাইছে, অনেকে পায় নাই, হয়তো পাবে। অনেক ইউনিভার্সিটিতে কেউ জবই পায় নাই, অবস্থা খুবই খারাপ। এদের দেখে মনে করেন মনের মধ্যে আরও ভয় করে, ফ্যামিলির কথা মনে হয়, দেশের কথা মনে হয় যে এখন দেশে গিয়ে মনে করেন জব করবো এরকম তো সুযোগ নাই, এখান থেকে যদি কোনো কারণবশত ব্যর্থ হই। আর এরকম একটা দেশে থাকি যারা মনে করেন 30 বছর থাকলেও আমি মনে করেন কোনো সময় বলতে পারবো না যে আমি এই দেশের নাগরিক, এটার কোনো সুযোগ সুবিধা নাই। সো আমার কাছে আরও সবচেয়ে বড় যে বড় কাজ করে সেটা হচ্ছে মনে করেন এখান থেকে ব্যর্থ হয়ে যদি দেশে গিয়ে বসে থাকি আমার ফ্যামিলির কী অবস্থা হবে, ওনারা কীভাবে মুখ দেখাবে, মানে আমি কীভাবে মুখ দেখাবো। তো এইগুলো হচ্ছে সবচেয়ে বড় ভয়। আর মনে করেন ভালো করে পড়াশোনা করলে তো মনে করেন সবচেয়ে যে সুযোগ সুবিধা এগুলো তো আপনারা নিজেই জানেন, আমি জানি, আপনিও জানেন। এই ভয়গুলো তোমরা পুশ করে ভালো করে পড়াশোনা করার জন্য। আর বিষয় হচ্ছে কি, আমার আশেপাশে যাদেরকে দেখি এরা আমার মতোই পরিশ্রমী, এরা মনে করেন আমার মতোই পরিশ্রম করে। অথবা কেউ মনে করেন বিশেষ করে চাইনিজরা, এরা তো মনে করেন অনেক সময় আমি যদি একটা কাজ পারি ওরা আমার থেকে আরও বেশি করে পারে, আমি যদি একটু মানে একটার মধ্যে বেশি পারি ওরা আরেকটার মধ্যে পারে। সো এই জন্য মনে করেন অনেক সময় কম্পিটিশন। সো আমার নিজের টিকে থাকার জন্য আমার কাছে মনে হয় এই জায়গা থেকে টিকে থাকার জন্য সবচেয়ে বেশি পরিশ্রমী হতে হবে। মানে প্রতিনিয়ত আমাকে প্রুভ করতে হবে যে আমি মানে একজন ভালো স্টুডেন্ট, অথবা আমি সব কিছু ভালো করে করতে পারি। কারণ এটার কোনো ফিউচার কোনো ফিক্সড নাই। সো আমি যে পর্যন্ত আমার স্কিল আপডেট না করতে পারবো, মেন্টালি স্ট্রং না থাকতে পারবো, তার মনে করেন সবসময় ভয় থাকবেই। সো এই ভয় আসলে কবে যাবে, কীভাবে যাবে আমি কিছুই জানি না। সো আপনারা অবশ্যই জানাবেন আপনারা যখন পড়াশোনা করেন তখন আপনারা কখন পড়াশোনা করেন এবং প্রত্যেকদিন কতটুকু সময় পড়াশোনা করার চেষ্টা করেন, আর পড়াশোনা করতে গিয়ে কী কী সমস্যা ফেস করেন অবশ্যই জানাবেন। আপনারা যদি মনে করেন যে আপনাদেরকে আমি আসলে কীভাবে এই দীর্ঘ সময়টা পড়াশোনা কন্টিনিউ করি ওটা যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আমি চেষ্টা করবো আমি কীভাবে আজকের এই পর্যন্ত আসলাম, ডেলি প্রত্যেকদিন কমপক্ষে 12 থেকে 14 ঘন্টা পড়াশোনা করার মনোমানসিকতা কীভাবে তৈরি করলাম আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করব। আপনারা অবশ্যই জানাবেন আপনারা পড়াশোনার ক্ষেত্রে কোন কোন টেকনিকগুলো অবলম্বন করেন। আরেকটা বিষয় হচ্ছে কি জানেন, আমার ইউনিভার্সিটিতে এত মনে করেন লেটেস্ট টেকনোলজি ইউজ করা হয় সব জায়গার মধ্যে। সো এইগুলো আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করবো। আর ওটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আমি ওই ভিডিও আপলোড করলে আপনার সাথে দেখতে পারেন। ভালো থাকবেন, দেখাবো আপনার সাথে নেক্সট ভিডিওতে।